দর্শক, মেট্রো রেল চলাচলের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল অপু। অপু, এখনো পর্যন্ত কোন কোন রুটে মেট্রো রেল চালু রয়েছে এবং স্বাভাবিক চলাচলে কত সময় লাগতে পারে, কি বলছে কর্তৃপক্ষ? উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো রেল যেটি গতকাল বিকাল দুপুর 2:58 চালু হয়, তা কিন্তু এখনও ধারাবাহিকভাবে চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁ মেট্রো স্টেশনে। এখানে কিন্তু আমরা এসে যেটি দেখতে পাচ্ছি যে মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরা এখান থেকে নেমে তাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু তারা যাচ্ছেন। তো যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের ভোগান্তির কথা আমাদের কাছে তুলে ধরেছেন। যেটি বলছেন, যারা উত্তরা থেকে সরাসরি মতিঝিল পর্যন্ত মেট্রোতে যাতায়াত করতেন, তারা কিন্তু এসে আগারগাঁ নেমে যাচ্ছেন এবং এখান থেকে কিন্তু তারা বিভিন্ন যানবাহনে তারা কিন্তু মতিঝিল এবং অন্য যে রুটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাচ্ছেন। তবে আমরা সকালবেলা কারণ বাজারে গিয়েছি এবং বিজয় সরণিতেও দেখেছি যে সেখানে যে মেট্রো স্টেশন সেইগুলো কিন্তু তালাবদ্ধ রয়েছে। যাত্রীরা উপরে ওঠার কোনো মাধ্যমই থাকছে না, অর্থাৎ আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো স্টেশন চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আছে। তবে আমরা গতকাল রাতে যেটি জানতে পেরেছিলাম যে রাত সন্ধ্যা 7টার পরে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল ছিল। এরপরে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কয়েকটি মেট্রো স্টেশনে ঘুরেছি আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত, সেগুলো সবকটি স্টেশনই কিন্তু আমরা বন্ধ রয়েছি। জানেন যে গতকাল যে বেয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহতের ঘটনার পর থেকেই এই মেট্রো চলাচল কিন্তু বন্ধ থাকে। তারপরে এটি নিয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং 2 সপ্তাহের ভিতরে কিন্তু এই তদন্ত কমিটির যে রিপোর্ট সেটি প্রকাশ করতে সরকার থেকে কিন্তু বলা হয়েছে এবং এই নিহত যিনি হয়েছিলেন সেই পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে সরকার এবং তার পরিবারে যদি কোনো কর্মসক্ষম ব্যক্তি থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়ার কথাও কিন্তু তারা বলেছেন। তবে যাত্রী এবং সাধারণ মানুষ তারা যেটি বলছেন যে কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে আসলে এটি ক্ষতিপূরণ হিসেবে নেওয়া যায় না। তবে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই হিসেবে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষকে সবসময় সতর্ক এবং এটির যে দেখভাল সেটি কিন্তু কথা তারা বলছেন। এছাড়া বুয়েট বিশেষজ্ঞরা যেটি বলছেন যে নকশায় কোনো ত্রুটি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখার কথা বলছেন এবং এই বুয়েট থেকে কিন্তু তারা আপত্তি জানিয়েছিলেন যে এই বেয়ারিং প্যাড সেটি কিন্তু নিম্নমানের, সেটি কিন্তু তারা এর আগেও কিন্তু বলেছিলেন। তবে গত বছর সেপ্টেম্বরেও কিন্তু এমন বেয়ারিং প্যাড পরে তারপরে কিন্তু এতে কোনো হতাহত বা দুর্ঘটনা ঘটেনি। তবে 1 বছর ব্যবধানে 2বার বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনাকে যাত্রীদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা দেখা দিচ্ছে। তো রাজধানীর আগারগাঁ থেকে মেট্রো স্টেশনে চলাচলের সবশেষ খবর ছিল। অপু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন সেখানেই খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, মেট্রো রেলের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহামিনুল অপু।